আসসালামু আলাইকুম। খাদিজা রশিগার আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব দারুণ মজার কাসকি শুটকি। আর এই কাসকি শুটকিটা রান্না করব ডাটা এবং আলু দিয়ে। এজন্য আমি প্রথমে কড়াইতে দিয়ে দিব তেল, তার মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এই শুটকি রান্নাতে পেঁয়াজ এবং রসুন কুচির পরিমাণটা একটু বেশি করে দিতে হয়। তারপর আমি এগুলো একটু হালকা ভেজে নেব, জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া অবধি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কাসকি শুটকি, দিয়ে আমি পেঁয়াজ এবং রসুনের সাথে একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচি দিয়েও আমি সব এগুলো একটু ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আমি এখানে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা আলু। আলুটা দিয়ে আমি শুটকিটার সাথে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। যখন আলু এবং শুটকিটা একটু ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা ডাটা। আর এই ডাটাটা আমি আলুর মতো করে চিকন চিকন করে কেটে নিয়ে তারপর আমি একটু গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়ে ফেলে নিয়েছি। পানিটা ফেলে দিয়ে তারপর আমি এই শুটকির মধ্যে দিয়ে দিলাম। এবার শুটকি, আলু এবং ডাটা একসাথে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো এখন গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এখানে আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো। দিয়ে আমি শুটকিটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি একটু কষিয়ে নেব। আর এই শুটকিটা কষাতে হবে একটু সময় নিয়ে। একটু আস্তে আস্তে সময় নিয়ে কষালে এই শুটকিটা খেতে কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে। এইভাবে আপনারা ফলো করে এই শুটকির রেসিপিটা যদি রান্না করে খান না, তাহলে আপনার রান্নার প্রশংসা সকলেই করবে। যখন শুটকিটা বেশ ভালো করে কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি। আমি এই শুটকিতে কোনো রকম ঝোল রাখবো না, আমি একদম শুটকিটা শুকনো শুকনো করে রান্না করব। এখন আমি ভালো মতো শুটকিটা পানির সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এখন ঢেকে দেব। শুটকিটা আমি আবার ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নিব, যাতে নিচে লেগে না যায়। যারা শুটকি লাভার আছেন, তারা যদি এইভাবে এই শুটকিটা রান্না করেন না, খেতে কিন্তু দারুণ লাগে। এই তো শুটকিটা প্রায় রান্না হয়ে এসেছে। এখন আমি বাদবাকি পানিটুকু একদম শুকিয়ে নেব। আমার শুটকি রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে, কালারটা দারুণ হয়েছে। এখন আমি খেয়ে দেখব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাই আমরা ভিডিও করতে উৎসাহ পাই। আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।